হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অপারেটিং কস্ট স্টেটমেন্ট নিয়ে জানবো। সো বেসিক্যালি অপারেটিং কস্ট স্টেটমেন্ট কিভাবে বের করতে হয়, এটা মেইনলি হচ্ছে একটা সার্ভিসের আমরা কস্ট বের করে থাকি। সার্ভিসের কস্ট স্টেটমেন্ট, এটা প্রোডাক্টের কস্ট স্টেটমেন্ট না। কোনো একটা সার্ভিসেস যেমন বাস, ট্রেন এইসবের। তো আমরা একটা ম্যাথের মাধ্যমে এই অপারেটিং কস্ট স্টেটমেন্টটা দেখবো। তো প্রশ্ন বলা আছে যে a transport company operates 12 buses on two different routes, যেটা আমি ফ্লো চার্টের মাধ্যমে দেখাচ্ছি যে এই যে জিনিসটা আমার 12টা বাস আছে। 12টা বাসের মধ্যে 6টা বাস যেটা ফার্স্ট সেট অফ 6টা বাস যেটা হচ্ছে আমি ফার্স্ট 6 বাস আর সেকেন্ড 6 বাস দিয়ে বলছি। এটা প্রশ্ন 6 বাস হ্যাভিং ক্যারিং ক্যাপাসিটি অফ 40 প্যাসেঞ্জার, দ্যাট মিনস এর সিট হচ্ছে 40টা। এর আর 30 কিলোমিটার যেই রুটে চলাচল করে ওর ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, এবং এ দিনে দুইটা ট্রিপ দেয়, দ্যাট মিনস এর টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে 30 কিলোমিটার টাইমস টু, অ্যান্ড এর ক্যাপাসিটি হচ্ছে 90%। ওকে, ডেইলি ক্যাপাসিটি। অন দ্য আদার হ্যান্ড দ্য আদার 6 বাসেস যেটা আছে তাদের ক্যাপাসিটি, তাদের সিট হচ্ছে টোটাল সিট 50টা, এবং তারা একটাই রুটে যাতায়াত করে দিনে ওয়ান ট্রিপ, সিঙ্গেল ট্রিপ, দ্যাট ইজ 50 কিলোমিটার, অ্যান্ড তারা 100% অর্থাৎ ফুল ক্যাপাসিটিতে যাতায়াত করে। তো আমরা হচ্ছে কস্ট ইউনিট বের করা আগে শিখবো যে কস্ট ইউনিট কি। অপারেটিং কস্টের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কস্ট ইউনিট লাগবে, যে আমরা পার প্যাসেঞ্জার কিলোমিটারে হিসাব করবো। সো পার প্যাসেঞ্জার কিলোমিটার হিসাব করার জন্য কস্ট ইউনিটের আমাদের হচ্ছে ফর্মুলাটা লাগবে, দ্যাট ইজ নাম্বার অফ ভেহিকেলস টাইমস ক্যাপাসিটি টাইমস ডিস্টেন্স টাইমস ডেজ, কয়দিন যায়। আর এখানে ডেজ বের করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ডিউরিং, এখানে আরেকটা বলা আছে, ওয়ান বাস ইন ইচ রুট ইজ কেপ্ট অ্যাওয়ে ফ্রম রানিং এভরি ডে ফর রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স। ওকে, during the month of February, cost of operating the vehicle was follows. That means February month, and February মাসে আমরা জানি 28 ডেজ হয়, তাহলে ডেজ সংখ্যা 28। ওকে, সো নাম্বার অফ ভেহিকেলস টাইম ক্যাপাসিটি টাইমস ডিস্টেন্স টাইম ডেজ টাইমস হচ্ছে গিয়ে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি ক্যারি, যেমন এখানে 90%, অর্থাৎ প্যাসেঞ্জার 90% ক্যারি করা হয়েছিল। প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি ক্যারিড, প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি ক্যারি অর ওয়েট অ্যাকচুয়ালি ক্যারি। আর আমরা বলতে পারি যদি এটা আহ, আমরা টন কিলোমিটারে করতাম তাহলে এটার জন্য ওয়েট অ্যাকচুয়ালি ক্যারিড লাগবে। তো এইসব জাস্ট কস্ট ইউনিটের যে কস্ট ইউনিট, এটা একটা ফর্মুলা, ওয়েট অ্যাকচুয়ালি ক্যারিড। তাহলে আমরা এইটার কস্ট ইউনিট বের করবো। সো কস্ট ইউনিট আমার টোটাল প্রথমে ফার্স্ট 6 বাসের বের হবে, দেন সেকেন্ড 6 বাসের বের হবে। দুইটা যোগ করলে আমি টোটাল কস্ট ইউনিটটা পারবো, যে আমার টোটাল কত প্যাসেঞ্জার কিলোমিটার ডেইলি যাতায়াত করা লাগবে। তাহলে আমরা ফার্স্ট 6 বাসের কস্ট ইউনিট বের করি। ফার্স্ট 6 বাস কস্ট ইউনিট, আমি এটার নাম দিলাম কস্ট ইউনিট 1, দ্যাট ইজ নাম্বার অফ ভেহিকেলস, তাহলে 6টা। ফার্স্ট 6 বাসের ক্ষেত্রে নাম্বার অফ ভেহিকেল 6, বলে সিট হচ্ছে 40টা, অ্যান্ড এরা ট্রাভেল করে কত, এরা হচ্ছে ডিস্টেন্স যে ট্রাভেল করে দেখা যাচ্ছে 30 কিলোমিটার ইন্টু 2, দ্যাট মিনস 60 কিলোমিটার। অ্যান্ড এরা হচ্ছে আহ, এরা মান্থলি কয়দিন ট্রাভেল করে, 28 ডেজ। অ্যান্ড এদের যে প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি ক্যারি যেটা পার্সেন্টেজ আকারে আছে সেটা কত, সেটা 90%। সো দ্যাট ইজ 90%। তাহলে আমরা পাই গেলাম যে কস্ট ইউনিট অফ ওয়ান, অ্যান্ড ফার্স্ট 6 বাসের যে কস্ট ইউনিটটা সেটা আমরা পাই গেলাম, যেটা আলটিমেটলি আমার কাছে চলে আসবে 6 টাইমস 40 টাইমস 60 টাইমস 28 টাইমস 90, দ্যাট ইজ 36,000, সরি 3,62,880 passenger kilometer, that is passenger kilometer. Okay, now the second 6 bus, for the second 6 bus cost unit 2, cost unit 2, এটা কত হবে, 6টা বাস, এবং তারা হচ্ছে তাদের টোটাল সিট হচ্ছে 50টা সিট, বাট 50টা সিটের হচ্ছে টোটাল যায় না। টোটাল ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার, এবং 28 দিনই চলে। 28 দিনই হিসাব করতে হবে, যেহেতু আমরা পুরো মাসের হিসাব করতেছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ইজ আওয়ার কত পার্সেন্ট ক্যাপাসিটি, 100%, 100%। তো এই জিনিসটা নাম্বার অফ ভেহিকেলস ক্যাপাসিটি ডিস্টেন্স ডেজ প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি ক্যারি বা ওয়েট অ্যাকচুয়ালি ক্যারি।
তো এটা দিয়ে দুইটারই কস্ট ইউনিট পাবো, তাহলে আমাদের টোটাল কস্ট ইউনিট হয়ে যাবে এই কোম্পানিটার। এর কস্ট ইউনিট কত আসে দেখি। 6 টাইমস 50 টাইমস 28 টাইমস 100%, এটা চলে আসতেছে 42, 4,20,000, 4,20,000 প্যাসেঞ্জার কিলোমিটার। ওকে, তাহলে এই জায়গায় আমাদের প্রশ্নে আরেকটা জিনিস ডিটেল দেওয়া লাগবে, যেটা হচ্ছে ওয়ান বাস ইন ইচ রুট ইজ কেপ্ট অ্যাওয়ে ফ্রম রানিং এভরিডে। দ্যাট তার মানে প্রতিদিন 6টা বাস চলে না, প্রতিদিন চলে 5টা বাস, ঠিক আছে। 6টা বাসের মধ্যে প্রত্যেক দিন একটা করে বাস 6টা বাসের মধ্যে প্রত্যেক দিন একটা করে বাস আমার মেইনটেনেন্সের জন্য থাকে। তাহলে আমার যে প্যাসেঞ্জার কিলোমিটার, এটা 6 দিয়ে না, এটা আলটিমেটলি 5 দিয়ে গুণ করতে হবে। তো এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, তো এই জিনিসটা ওই জন্য আরেকবার দেখলাম। তো এটা হচ্ছে 5 টাইমস গুণ হবে। তাহলে আমরা যে প্রথমটার কস্ট ইউনিট পাই যাব, দ্বিতীয়টার কস্ট ইউনিট পাই যাব, অ্যান্ড টোটাল কস্ট ইউনিট পাই যাব। এই টোটাল কস্ট ইউনিট অর্থাৎ টোটাল কত প্যাসেঞ্জার কিলোমিটার আমরা ট্রাভেল করলাম, তারপর আমরা যে টোটাল কস্ট যেটা হবে সেটাকে যদি প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, তাহলে আমাদেরকে টোটাল কস্টটা এখন ক্যালকুলেট করা লাগবে। তার আগে এই দুটো আমি ক্যালকুলেট করে দেখি কত আসতেছে। আচ্ছা, তাহলে এই যে কস্ট ইউনিট ওয়ান আমি হিসাব করলাম, কস্ট ইউনিট টু হিসাব করলাম, এটা আসতেছে, এবং এই দুইটা যোগ করলে আমাদের চলে আসতেছে 6,52,400 প্যাসেঞ্জার কিলোমিটার। এই তো আমাদের কাজ শেষ, আমরা হচ্ছে প্যাসেঞ্জার কিলোমিটার পাই গেছি। এখন কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করার জন্য আমাদেরকে কস্টটা হিসাব করা লাগবে। তো এখানে এখানে কস্ট দেয়াই আছে, যে প্রথমে রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স কস্ট, যে জিনিসটা রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, তারপর আরও লাইসেন্সের কস্ট, ইয়ার কস্ট, এই কস্টগুলো আমরা একটু এখানে নিয়ে আসি। তাহলে আমরা এবার কস্টটা বের করে ফেলি, যে আমাদের অপারেটিং কস্ট স্টেটমেন্টটা তাহলে কি হবে। তাহলে এখানে লিখবো অপারেটিং কস্ট স্টেটমেন্ট, যেখানে আমাদের অপারেটিং এখানে আমি দিলাম পার্টিকুলার্স, এখানে আমি দিলাম হচ্ছে অ্যামাউন্ট, অ্যান্ড এখানে দিলাম আমি হচ্ছে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। তো লাস্টে যে অ্যান্সারটা আসবে সেটা আমি পাই যাবো। তাহলে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আমাদের হিসাব করা লাগে। ভেরিয়েবল কস্ট মানে যেটা রেগুলার ভ্যারি করতে পারে, সেই ধরনের কস্ট হচ্ছে ফুয়েল, লুব্রিক্যান্ট, এগুলা, ঠিক আছে। ফুয়েল অ্যান্ড লুব্রিক্যান্ট এই দুইটার যে কস্টটা, সেটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট, এবং সেটা দেওয়া আছে আমাদের কত, 52,100 টাকা। ওকে, তো সরি, ফুয়েল অ্যান্ড লুব্রিক্যান্টের কস্ট দেওয়া আছে 75,300 টাকা। ওকে, এটা দেওয়া আছে 75,300 টাকা। এটা আমাদের ভেরিয়েবল কস্ট। এটা মেইনলি কিসের কিসের, ফুয়েল প্লাস লুব্রিক্যান্ট, মানে মেইনলি আমরা যেই কস্টটা বুঝি একটা গাড়ি চালানোর ক্ষেত্রে, যে আমার ফুয়েল লাগবে, পেট্রোলের টাকা লাগবে, ডিজেলের টাকা লাগবে, সেই জিনিসটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আর এরপর আমরা যে কস্টটা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং কস্ট, অর্থাৎ আমাদের ড্রাইভারের স্যালারি থাকে, তারপর হচ্ছে লাইসেন্স এবং ট্যাক্স ট্যাক্স থাকে, সুপারভিশনের স্যালারি থাকে, সুপারভাইজারের স্যালারি, অ্যান্ড আদার্স, বিভিন্ন জায়গায় টোল দেওয়া লাগে। সো সেই সবগুলো আমরা স্ট্যান্ডিং কস্টে দিয়ে দিই। তো স্ট্যান্ডিং কস্টের মধ্যে আমাদের আছে স্যালারি 62,000। তো আমার যে স্ট্যান্ডিং কস্টের স্যালারি স্যালারি এটা হচ্ছে আমার কত, 62,500 টাকা। অ্যান্ড লাইসেন্স যেটা, লাইসেন্স অ্যান্ড ট্যাক্স আর কি, লাইসেন্স অ্যান্ড ট্যাক্সেস, দ্যাট ইজ 3,700 টাকা। অ্যান্ড সুপারভাইজারের যেই টাকাটা, সেটা হচ্ছে সুপারভিশনের টাকা হচ্ছে 12,600 টাকা। অ্যান্ড আদার্স যেটা, এটাও কিন্তু স্ট্যান্ডিং এর মধ্যেই, আদার্স যেটা, সেটা হচ্ছে 41,712 টাকা। তাহলে আমার যেই অ্যামাউন্ট দাঁড়াচ্ছে, এই টোটাল অ্যামাউন্ট, এগুলো সব যোগ করলে আমার দাঁড়াচ্ছে আলটিমেটলি, এই সবগুলো অ্যামাউন্ট যোগ করলে যেটা স্ট্যান্ডিংসের, সেটা দাঁড়াচ্ছে 1,20,512 টাকা। ওকে, সো স্ট্যান্ডিং এর কস্ট গেল, এবং লাস্টে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স, রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স, যেটার কস্ট আমাদের কত, সেটা হচ্ছে 52,100 টাকা। তাহলে আমরা এই যে তিনটা যোগ করলে একটা টোটাল পাবো। সো সেই টোটালটাই হচ্ছে আমার কস্ট
সেটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট, সেই টোটাল কস্টকে যদি আমরা আমাদের যেই প্যাসেঞ্জার কিলোমিটার ছিল সেটা আমরা লিখি যে টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার কত আসছিল আমাদের। টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার আসছিল আমাদের হচ্ছে 65,000, সরি 6,52,400। দ্যাট মিনস 6,52,400 কিলোমিটার। তো আমরা চাইলে প্রত্যেকটাকে এটাকেও ভেরিয়েবল কস্টকেও 6,52,400 দিয়ে ভাগ করলে তাহলে দিতে পারবো ভেরিয়েবল কস্ট, কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার কত, স্ট্যান্ডিংস এর কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার কত, তারপর রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স এর কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার কত। মানে এটা কি, এটা হচ্ছে এই অ্যামাউন্টটাকে এই 6,52,400 কিলোমিটার। বাট আমাদের তো অ্যান্সার এটা চাইনি, আমাদের অ্যান্সার যেটা চাইছে টোটাল কস্টটাকে টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পাই যাবো। তো ইয়া, তো আমি এখানে বের করলাম যে টোটাল কস্ট আমার কত হচ্ছে, তাহলে টোটাল কস্ট হচ্ছে এই তিনটাই যোগ হবে। তো এই তিনটাই যোগ হবে, তো আমরা পাই যাচ্ছি কি টোটাল কস্ট 75,300 প্লাস 1,20,512 প্লাস 52,100, that is 247,912 টাকা ইজ দ্য টোটাল কস্ট। তাহলে আমার যেই প্রশ্নে যেটা চাইছে যে এই জিনিসটা ক্যালকুলেট দ্য কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, তাহলে অতএব কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার উড বি টোটাল কস্ট বার হচ্ছে কস্ট ইউনিট বা টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার কস্ট ইউনিট, যেটা আমাদের কত আসলো প্যাসেঞ্জার কিলোমিটার। তাহলে টোটাল কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার পাই যাচ্ছে। তাহলে আমার টোটাল কস্ট আসলো কত, প্রিভিয়াস স্লাইডে 247192, 247 247,912, 247,912 ডিভাইডেড বাই আমাদের কস্ট পার প্যাসেঞ্জার, সরি কস্ট ইউনিট যেটা সেটা আসছিল অর্থাৎ টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার 6,52,400, 6,52,400। তাহলে আমাদের এটা চলে আসলো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। কত আসে এটা, ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ 0.38, 0.38 টাকা অ্যান্সার, 0.38 অ্যান্সার মিলে গেছে, 0.38 টাকা পার প্যাসেঞ্জার কিলোমিটার। তো এটাই ছিল অপারেটিং কস্ট। আমরা এইভাবে হিসাব করি যদি এটা গাড়ি না থাকে, আমাদেরকে প্যাসেঞ্জার না থাকে, লোড হিসাবে, লোড অর্থাৎ কত কেজি বা কত টন হিসাবে ইউজ করা হয় তখন ওটা হয়ে যায় টন কিলোমিটার। তো এই জিনিসগুলো জাস্ট সেম সিমিলার, এটা গাড়ির বদলে এই ম্যাথটা আমাদের ট্রেনের ক্ষেত্রেও আসতে পারতো। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি এবং অপারেটিং কস্ট স্টেটমেন্ট কীভাবে কমপ্লিট করা লাগে সেটা আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।